জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘরে, জানি শুধু তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে, স্বপ্নে বিভোর ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। শোন, কাল সকালে তুই কুড়িগ্রাম যাবি। ঠিক আছে, আমি কালকে কুড়িগ্রাম যাব, তুমি চিন্তা করো না। তুমি এখন বেঁচে আছো? আরে কি বলছো, বেঁচে থাকবো না কেন? আমি তো গাড়ি অ্যাক্সিডেন্টের শব্দ শুনি না, তারপর তোমার মোবাইল বন্ধ। যা ভেবেছিলাম ঠিক তাই। মা 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 মা, আমি সব শুনেছি, আমি ঠিক আছি, ঠিক আছে মা, আমি ঠিক আছি। কয়েকদিন পর পর তুমি যে এসব ইনসিডেন্ট ঘটাচ্ছ, এগুলো কোনো মানে আছে? হ্যাঁ, জানিস? হ্যাঁ, কি করবি? দাঁড়া, চিন্তা করতে দে। কেমন টাকা আছে দেখ, আমার চোখগুলো এখন বাইরে আসবে। ভাইয়া ভালো আছেন? ভালো আছি। আমি তো ওরা জিজ্ঞেস করবেন না? তুমি কেমন আছো? আমি না ভালো নেই জানেন। কি হয়েছে, কি সমস্যা বলো? ওই যে আমার একটা ফ্রেন্ড আছে না, জিমি না অসুস্থ, আর ওর সাথে দেখা করতে যাবো, একটা সিএনজি পাচ্ছি না, কোথাও একটা সিএনজি নাই। তোমার সিএনজি লাগবে? তুমি 1 সেকেন্ড দাঁড়াও, আমি 1 সেকেন্ডের মধ্যে সিএনজি নিয়ে আসতেছি। হ্যাঁ, তুমি দাঁড়াও। হ্যাঁ, তুমি এইখানেই দাঁড়াও, হ্যাঁ, কোথাও যেয়ে না। যে না, হ্যাঁ, তুমি এই ছায়া দাঁড়াও, ছায়া দাঁড়াও। ছাতি আছে আপনার কাছে? আমি তো আজকে ছাতা নিয়ে আসছি, জানো আমি রোজ ছাতা নিয়ে আসি, আজকেই ছাতা আনি না। আমি কাউকে জিজ্ঞেস করতে তুমি হ্যাঁ, ছায়া দাঁড়াও, হ্যাঁ, আমি যাবো আর এইখানেই দাঁড়াবো। এইখানে আছে, আপনি তাড়াতাড়ি যান। দেখছিস কেমন করে মন করে ওকে? বাবা পারিসো। কিন্তু জিমিটা কে? জিমিটা এমনি মাথায় আসছে, একটা নাম বলে দিছি। এখন সিএনজিটা পাইলেই হইল আবার। হ্যাঁ, আসছে তো? হ্যাঁ, আসবে, দেখা যাক। কি রে, আপুটা আসে না কেন? পালাই গেল নাকি? জানি, বুঝতেছি না তো। হ্যাঁ, আসছে মনে হয়। বুবা, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, তুই কখন আসবি? বুবা আসবানে, কালকের মধ্যেই চলে আসবানে। আয়, এবার কিন্তু আর মিস করা যাবি না। তুমি একটু চিন্তা করো না বউ, আমি সব গোছগাছ করে আসতেছি। হ্যাঁ, তুই না আসলি পরে কিন্তু আমি কিছুই গুছিয়ে উঠতে পারতেছি না। ও বউ, তুমি খালি দেখো, তোমার ভাই আসলাম এমন একটা গিট্টি মারবে, বাইকনার বিয়ে না করে কোনো উপায় নাই। তুমি খালি আমার উপর একটু ভরসা রাখো। হ্যাঁ, ঠিক বলেছিস, এবার কিন্তু আর ছাড়া যাবে না, যেভাবেই হোক বিয়েটা করাই দেয়া লাগবে। বউ, আমি আর খালি আসতে দাও, তারপর দেখে না সব দিনের আলোর মতো ফকফকা করে দিবানে। তাই যে না হয়, আয় তাড়াতাড়ি। আপু কি ব্যস্ত? না না, বল।
আচ্ছা আপু, বড় ভাই এখনো বিয়ে করেনি কেন? সেটা আমি কি জানি, তবে শুনেছি যে ইউনিভার্সিটি লাইফে ভাইয়া একটা মেয়েকে পছন্দ করত। তো সেই মেয়েকে বিয়ে করলো না কেন? আমি তো বলতে পারবো না, মনে হয় সেটা ওয়ান সাইডেড লাভ ছিল। আর ভাইয়ার ব্যাপার স্যাপার বোঝা তো মুশকিল, জানিস। যত মুশকিলই হোক, এবার মনে হয় বিয়েটা দিয়েই ছাড়বে আম্মা। কি করে বুঝলি তুই? আমি মামার সাথে আম্মাকে কথা বলতে শুনেছি। তাই নাকি? ভাইয়ার বিয়ে হবে? তাহলে তো খুব মজা হবে, তাই না রে? আমার তো খুশিতে লাভ দিতে ইচ্ছে করছে। তোর তো সবকিছুতে একটু বেশি বেশি করতে ইচ্ছা করে। বিয়ে এখনো ঠিক হয়নি, আগে ঠিক হোক, তারপর কত একটু প্ল্যানিং করতে হবে না? হ্যাঁ, সেটাই। না, কেন বলতো? না মানে ও এখনো বড় হয়েছে, কিন্তু এসব কিছু জানে না। আচ্ছা বাদ দে তো এসব। কিন্তু ও গেল কই? কাউকে ফাঁসাচ্ছে মনে হয়। দেখেছিস, ভেবেছিলাম যে আজকে তাড়াতাড়ি বাসায় যাবো আর ওর কোনো খবর নাই। আর ওকে ছাড়া যাই কিভাবে? চল ক্লাসে চল। আচ্ছা চল। কোথায় যাচ্ছিস? এই তো একটু বাইরে যাচ্ছি মা। কেন, কিছু বলবে? না, কোথায় যাবি সেটা বলবি তো। মা, একটা কাজ আছে, কাজটা করতে যাচ্ছি। আচ্ছা তুমি আমাকে নিয়ে এত টেনশন করো কেন বলো তো? আমি না বলে তোমাকে কখনো কোথাও গিয়েছি? না বাবা, তুমি শোনো, ইয়েতে যেও না, কিন্তু রিক্সায় করে যেও না, তুমি গাড়ি নিয়ে যাও। না না মা, গাড়ি নেবো না। অনেকদিন আমি ঢাকা শহরে রিক্সায় ঘুরি না, আজকে একটু রিক্সায় চড়ে ঘুরবো। আচ্ছা বেটা, আচ্ছা শোনো, আজ কিন্তু রাত্রে আমরা সবাই একসঙ্গে খাবো, তাড়াতাড়ি ফিরো কিন্তু। ওকে, আমি তাহলে ডিনার আগে চলে আসবো। আচ্ছা বাচ্চা, আসি মা। যা। লেহেঙ্গাটা কি জোস! আমার এবার ঈদের বানাইতেই হবে এটা, এনি হাও। ভাই, তুই ভার্সিটি থেকে কবে আসছিস? এই তো আজকে বিকেলে লাইন করব। এই কিসে? এতবার ফোন দিচ্ছি, একটাবার যদি আমার ফোনটা রিসিভ করিস না। দেখ তো 26টা কল দিছি আমি তোকে। ব্যস্ত ছিলাম, ফোন আসছিল অনেকগুলো, জানিস না? তুই কি ব্যস্ত থাকো সেটাকে আমি জানি না। ভাই, আমার কি ফোন আসতে পারে না বল? কত জরুরি কাজ থাকে, নোটের ব্যাপারে কথা বলতে থাকে, এক্সামের ব্যাপারে কথা বলতে হয়, আমার কত কাজ থাকে। হ্যাঁ, ছেসটা একটা ছেলেকে সারাক্ষণ পিছিয়ে 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 ঘুরাস, এইটা ছাড়া তোর কোনো কাজ নাই? হ্যাঁ শোন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার পেছনে একটা ছেলে ঘুরে না, আমার পেছনে অনেক ছেলে ঘুরে, ঠিক আছে? আর ওরা আমাকে পছন্দ করে, আমার দোষ কি? দেখি তো আমি। তোর মতো নাকি? হ্যাঁ, তুই তো মেয়েদের সাথে ফোনে কথা বলিস ফ্লার্ট করার জন্য। অসহ্য। তোর জন্য কত ইম্পর্টেন্ট একটা জিনিস আমি মিস করে ফেললাম। কি মিস করছিস? কাজের সময় তো ফোন ধরিস নাই। বাই দ্য ওয়ে, আমাকে কেন খুঁজতেছিলি? কি সমস্যা ছিল তোর? আমি আর তোকে কেন খুঁজবো, তুই আমাকে একটু বল। আচ্ছা শোন, ওই যে আজকে নতুন একজনকে দেখছি, বুঝছিস? নাম কি? নাম জানি কি, তোকে খুঁজি? ও এই কথা, আপনি আমাকে এটা বলেন যে আপনার নতুন কোনো মেয়ে পছন্দ হয়েছে, তার নাম জানতে হবে, তার বায়োগ্রাফি জানতে হবে, তাই না ভাইয়া? তুই ছাড়া আমার কে আছে বল আমাকে। আচ্ছা তোর 10টা না 5টা না, একটা মাত্র ভাই আমি। হ্যাঁ, আরো একটা আছে, সে তো 2 দিন ঘরে থাকে, তো 2 দিন থাকে না। একমাত্র আমি সারাক্ষণ তোর পাশাপাশি থাকি। তুই আমাকে একটু হেল্প করবি না? ওই যে তোদের ক্লাসে মনে হয়। হ্যাঁ, আমি শুধু ডিপার্টমেন্টে ব্যবস্থা করে
আমার বেশি লম্বা করে খালি হিল পরে, লম্বার পরে হিল পরে। আজকে এটা পিঙ্ক ড্রেস পরে আসছিল। পিঙ্ক ড্রেস পরে না, ওটা পিঙ্ক বল না, ওটাকে বলা হচ্ছে পেঁয়াজি কালার, বুঝছিস? আমি বলি ও বলো কি ইনফরমেশন লাগবে তো, আমি কেন দিব ইনফরমেশন বল। এই তুই না রেস্টুরেন্টে খেতে চাইছিলি, কে খাওয়াই তোকে এই বাসায়? রেস্টুরেন্টে বাইরে নিয়ে কে খাওয়াই? আমি ছাড়া আর কে আছে বল? আমি খাওয়াবো তোকে আজকে, তুই খালি বল আমার নামটা, বল না বল। ও আচ্ছা, আমাকে রেস্টুরেন্টে খাওয়াবি? হ্যাঁ হ্যাঁ, তাহলে চিন্তা করতে পারি। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে 5 মিনিট সময় দে, আমি আধা ঘন্টা পর জানাচ্ছি। আর সময় দেওয়ার কেসে তোর বান্ধবী যে নিতা আছে না, নিতা জানবে তো, বল না। আসলে কি, আমি আসলে নামটা জানি না, বুঝছো? আমি তোমাকে জেনে সন্ধ্যার মধ্যে জানাই দেবো, কিন্তু তুমি আমাকে প্রমিস করো তুমি আমাকে খাওয়াবা। কথা খাওয়াবো মানে কি? যা খেতে চাস তুই, যা খেতে চাস সব খাওয়াবো, তুই খেলে আমার নামটা বল প্লিজ। ঠিক আছে, ডান। দিবি তো? আমি দিব তো, বাকি বিশেষ করিস না। তুই আমাকে খাওয়াবি তো, এটা কনফার্ম রাখ। আমি তোর সন্ধ্যার মধ্যে মেয়ের বায়োডাটা, ওর চোখের রং, চোখের কালার সবকিছু আমি দিয়ে দিব, সব কনফার্ম। তুই আমাকে নাম জানাবি, সাধক আজকে রেস্টুরেন্টে ডিনার আমার করতে হবে, ঠিক আছে? টাকা মা দিবি। তাহলে আমি কিছু করতে পারবো না। সারা জীবন ওই ছাইপাশ বই পেপারের মধ্যে মুখ ঢুকিয়ে রাখলে চলবে? কি হলো আবার? এভাবে পাশ কাটিয়ে গেলে চলবে না। তুমি আবার শুরু করলে? কেন করবো না বলো? আসলে আমার সাম্যটা ঠিক তোমার স্বভাব পেয়েছে। আমার স্বভাব পেয়েছিল, ভালো করেছে। কি অসুবিধা হয়েছে? এখন তুমি কি বলতে চাও তাই বলো। আচ্ছা, আমার ছেলের বিয়ের ব্যবস্থা তুমি করবে না? আমি করলাম না নাকি সাম্যই বিয়ে করতে চাইলো না? আরে তুমি তো জানো যে আমি কোনো কিছু কারো উপর চাপিয়ে দিতে চাই না। এখন আর এসব চলবে না, অনেক হয়েছে। এখন যদি আমার ছেলেকে বাঁধতে না পারি তাহলে আবার ফসকে যাবে। কিন্তু বাঁধবে কাকে দিয়ে? আমার ভাই আসলাম আসছে, ও বউ ঠিক করে রেখেছে। আসলাম? ও তোমাকে তো চিন্তা করতে হবে না, যা করার আমরা ভাই বোনই করবো। তাহলেই হয়েছে। তুমি পাশ কাটিয়ে যাও। আইভি বস। সাম্য কোথায় রে? ভাইয়া তো বাসায় নাই। কোথায় গেছে জানিস কিছু? কিছু বলেও যায়নি। আজকাল কোথায় থাকে ও কিছুই তো বুঝতে পারছি না। না, সেরকম কিছু বলে যায় না। ভাইয়া তো ভাইয়ার খেয়াল খুশি, যখন মন চায় চলে যায়। চাচা, একটা কথা বলি। হ্যাঁ বল। আপনি ভাইয়াকে আপনার বিজনেসে ইনভলভ করিয়ে নেন, তাহলে দেখবেন ভাইয়ার এই দৌড়াদৌড়ি ঠিক হয়ে যাবে। বিজনেসে তো আমি ইনভলভ করতে চাই। আমি তো সবসময় চাই যে ও আমার ব্যবসা দেখাশোনা করুক। আমার বয়স হয়ে গেছে, আমি আর কত বছর ধরে পারবো বল তুই? কিন্তু ও তো মনোযোগী না, কোথায় কোথায় চলে যায়, গ্রামে যায়, কি করে না করে। জি, সেটাই। তোর চাচির জন্য আমি কিছু করতে পারছি না। তোর চাচি এই সাম্যকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছে। ভাইয়াকে বেশি ভালোবাসে তো, এই জন্যই। এটা আমি জানি, খুব বেশি ভালোবাসে। সমস্যাটা কিন্তু ওই জায়গায়। আমিও তো কম ভালোবাসি না সাম্যকে, কিন্তু ব্যবসা বাণিজ্য তো দেখাশোনা করতে হবে। আমি যখন থাকবো না তখন কে দেখবে এগুলো বলতো? চাচা, আপনি তো টেনশন করেন না, ভাইয়া দেখবেন একসময় ঠিক হয়ে যাবে। তোর চাচি কোথায় রে? চাচি একটু নিচে রান্নার আয়োজন করছে। তোর এই চাচির সঙ্গে কিন্তু মাঝে মাঝে সাম্য ঠিকই দেখা করে যায়, ও কথাবার্তা বলে ও চলে যায়, মানে আমার সঙ্গে দেখা করে না। তুই একটু খেয়াল রাখিস, কখনো এলে আমাকে একটু বলিস। আর ওকেও বলিস যে চাচার সঙ্গে একটু দেখা করেন, চাচা তো আপনাকে নিয়ে টেনশন করে, একটু বলিস তুই। যা তুই যা। রহমত, রহমত, রাস্তা মানুষ বসবাস করে। রহমত, রহমত, গাধার বাচ্চাটা কি ঘুমাচ্ছে নাকি? আসসালামু আলাইকুম। বাড়ির সবাই ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম। বাড়ির সবাই ভালো আছে। জাতির ইতিহাস পড়ে শোন, আগে ব্যাগ ট্যাগ গুলো নামা। এনে ধর। আরে ঢাকা
ঢাকা শহরের রাস্তা রে। এটা ঘাড়ে নে, ওই পাশে ঝুলা ঝুলা। এই, লাউটা নে। এই নিচে ফেলবে না, নিচে ফেলবে না। লাউয়ে দাগ লাগলে না সে লাউয়ের টেস্ট নষ্ট হয়ে যায়। এনে এই কাঁচা কলাগুলো নে, এই হাতে ধর। এই দাঁড়া, এই যে আমাদের মাছের মিষ্টি কুমড়া দুটো। এই ধর, ভাইজান। হ্যাঁ, এত কিছু আনন্দের কোনো দরকার ছিল? দরকার আছে কিনা আছে সেটা আমি বলবো। এই যে এগুলো কিন্তু দুলা ভাইয়ের জন্য, যে তেলা কচু পাতা, এটা ঢাকায় পাওয়া যায় না। এটা ধর, আঙুল দে, এক আঙুল দে। যা ভিতর নিয়ে যা। কত আছে ভাইয়া? 350। 350 কেন? আপনার কি মনে হয় আমি কি কানাউল্লাহ? চোখে দেখি না মিটারে কত উঠছে? আপনি কত উঠছে বলেন? 310 টাকা উঠছে। তাহলে জিগেলেন কেন? উঠছে হচ্ছে 310, আর আপনার কথা অনুযায়ী 20 টাকা বাড়তি দিলাম 330, তাহলে 350 চাইলেন কেন? টাকা কি ওয়াইটিং বিল উঠছে না, মাল সামান উঠাইছেন? এনেন ওয়েটিং চার্জ। মিয়া ঢাকা শহরে সিএনজি আলা, আপনারা একেবারে যা খুশি তাই করেন না। গ্রাম থেকে আইসি বলে মনে করেন যে একেবারে ভূগোল পড়ান। বাসের মধ্যে 3 বার পড়ি গো। বহুত চালাতে চালাইছে রাস্তা, একদম পড়ি গো। আপা আপা আপা, আরে আরে মামা, কেমন আছিস মা? ভালো আছি মামা, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? সকলেই ভালো আছে। ও সবাই উপরে। কথা না কই এগুলো একটু ধরো। আরে বাবা, আমি কি শুধু কথাই বলতেছি? তুমি কি করতেছো আমি দেখতাছি না। চাচা, মামা আসছে এতদিন পরে, একটু কথাও বলবো না? কথা কও, কিন্তু ওর লগে হাতটাও লাগাও। ধরতো মা। দাও। এই নাস্তা রেডি? অবশ্যই মামা, আম্মা সকাল থেকে আপনার জন্য নিজ হাতে নাস্তা বানাচ্ছেন, চলেন। দেখতে হবে না ভাইটা কার, আমি আসছি আর আমার বুবু নাস্তা বানাবে না, তাই কি হয়? চল চল। হ্যাঁ মামা, আসেন আসেন। ও এদিক তো, হ্যাঁ বাবা। অনেকদিন পরে এসছি না। মামা, আম্মা, দেখেন মামা এসে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তোর আসতে পেতে কষ্ট হয়নি তো ভাই? কত বুড়ির বাড়ি আসলো, কষ্ট মনে করলে হবে? চলে আসি। মোরগ পেয়ে কোথায়? মোরগের গল্প কই আবার হাসবেন না তো? আমি তোমার বাড়ি আসবো বলে একটা বড় মোরগ পালিলাম, তো সকালবেলা মোরগটা ধরতে গেছি, কুটি খুলিছে আর মোরগ দেশে দৌড়, তা আমিও ধরতে গিয়ে পড়ে গেছি। তা কি করবো, ধরতে পারলাম না, তা এখন তো বাড়ি আসবো, একটা ছোট মোরগ তাই নিয়ে আইছি। খুব ভালো করেছিস। এই নে মোরগটা নিয়ে, এগুলো নিয়ে যা রান্নাঘরে যা। ও ওই সাম্য আর ছেলে মেয়েরা ওরা কই? ওরে আল্লাহ, ওরা তো সকালে ওঠে নাকি, ঘুমাচ্ছে সব। ও ওই সাম্যর কি একটু মন মেজাজ ঠিকঠাক হয়েছে? আবার পালাবেন না তো? আরে না, আর পালাবে না। চলো, তোমার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। সেবার পালায় আমার তো বিপদে ফেলাইছে, আমি তো একবারে ভিড় খেয়ে যাচ্ছিলাম। এই যে গরমের মধ্যে তুই আসিস, মানে কিরম লাগে বলতো? আমি তো চিন্তাও করতে পারি না যে এখন তো এই গরমে কোথাও যাবো। তখন তুই আসলি ভাই, আমার কথা তুই অন্তত। অবু অবু, কি বল? তুমি যখন ডাক পারো না তখন মনে হয় জানি। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় ভালো আছে দুলা ভাই। আপনার শরীর কেমন বলেন? খুব ভালো আছি। তুমি তাহলে এসে গেলে? হ্যাঁ দুলা ভাই, বসে রয়েছি তো আপনার সামনে, এসে বসে পড়েছি। তো খবরটাও সব ভালো তো না? সে কবে থেকে করছে দুলা ভাই, একবার গ্রামে আসেন, গ্রামের আলো বাতাস খেয়ে একটা মুক্ত ফ্রেশ হয়ে ঢাকায় যান, তা তো আপনি আর গেলেন না। হ্যাঁ, এইবার ভাবতেছি আমি গ্রামে যাবই। এবার তো দুলা ভাই আপনার গ্রামে যাওয়াই লাগবে। কেন? আমি তো সাম্য বাবাজির গ্রামে বিয়ে ঠিকঠাক করেই ফেলাইছি।